প্রশ্ন করলেন, সুবহানাল্লাহ বলতেন বাবা, মানে আরজি করলেন। কি আরজি? ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল। আমি ব্যঙ্গে বুঝাইতেছি, ব্যঙ্গে বুঝাচ্ছি। এক মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী নাজারতু আই ইজরিব আলার রাসিকা বিদ্দফ। আমি মানত করছি ইয়া রাসূল আল্লাহ, আমি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তে আমি দব বাজায়া গান করব। সুবহানাল্লাহ কইতেন না? কি বাজায়া গান করব? দব বাজায়। ইসলামে দব বাজানো জায়েজ। দফ যন্ত্রটা ইসলামে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ। এই জন্য এখনো দেখবেন দব বাজায়, ঈদের দিন দব বাজানো, বেশাদির দিন দব বাজানো, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সাহাবীরা দব বাজায় রাসূল পাকের সামনে গান করছেন দব। এখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসেন, আমি মানত করছি নাজারতু, আমি মানত করছি আপনি যদি ফিরে আসেন সহি সালামতে যুদ্ধের ময়দান থেকে, তে আমি দব বাজায়া গান করবো। সুবহানাল্লাহ বলেন না বাবা? পরে দেখেন নবী কি কয়। কলা নবী বলেন, উফি বিন নাজারি কি, আমার নবী কয় তুমি তোমার মানত আদায় করো। তুমি তোমার মানত পূর্ণ করো। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? মানত করার না জায়েজ, না জায়েজ? তাহলে বাবা এই কিতাব তোমরাও তো পড়ো, আমরাও পড়ি। আসল কথা কেন ছাত্ররা শোনাও না, বোঝাও না? আমার মনে হয় এই হাদিসগুলা যখন আসে, এই হাদিসগুলা মনে হয় পড়াই না। কথা ঠিক না বেড়ে? নাহলে আমরা যে কিতাব পড়ছি হের ওই কিতাবই পড়ছি, হের আফা না কেন? কারণ এরা হেন চুরি করে, এই হাদিসগুলা পড়ায় না। কারণ পড়লে এদের চোখ কুইলা যাইব। কথা ঠিক না বেড়ে? আচ্ছা, এখন এই দলিল দ্বারা কি প্রমাণিত হলো? মানত করা কি না জায়েজ, না জায়েজ? আমরা কি মানত করতে চাই কি চাই না? বাবা শুধু তা নয়, এই যে এই মেশকাতের মধ্যে দেখ কত বিষয় সমাধান দেওয়া আছে। আমরা নবীজিকে নূর বলে এরা শৈল্য চুলকানি করে, এরা কিভাবে নবীরে মাটির মানুষ বানাইবো এই নিয়ে এরা বেকার আর হয়ে যায়। আমার নবী কি মাটি না নূর? আরে বুকার দল মাটি ভাইবে করতো। আমার নবীদের সময় শিশু তো মাটি হয়েছে না, মাটি হয়েছে নি সময়। তুই মাটি ভাস কই? মাটিতে নবীরে বানাইতো। আমার নবীর আগে শুধু একজনই ছিল, তিনি হলো আমার আল্লাহ। কথা ঠিক না বেটে? আল্লাহ মাটি না নূর? আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর। আল্লাহ সেই নূর থেকে, মিনাল্লাহি নূর, আল্লাহর নূর থেকে আমার নবীদের আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, জোরে বলতেন সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে একটা দলিল আছে কিতাবের মধ্যে 404 পৃষ্ঠার মধ্যে, যে দলিল আমি আপনার সামনে ফিরে শোনাচ্ছি। একটু গভীর খেয়াল করে হাদিসগুলো শুনবেন। তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা, দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো। নবীজিকে মানার মতো মানো। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেঠে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাজে যা কুমিন আল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি। নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাজে যা কুমিন আল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। তো আমার নবী মাটি না নূর? এখন বাবা মেশকাত শরীফে তারা অফরে, আমরা অফরি 12 বছর আগের কিতাব, নির্বোধ কিতাব। 1200 বছর আগের কিতাব। কয় বছর আগের? 1200 বছর আগের কিতাব বাবা। এই যে বাবা মেশকাত দেখছেন, মেশকাত শরীফ, এখানে হাদিসটা পড়ি, মৌলানা আছেন। হাদিসটা হলো এই, আন আবি হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কালু ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত কালু আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ রাওয়াহু তিরমিজি সুবহানাল্লাহ বলেন না বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ইনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা জিনিস জানতে চাই, আমার মনের আশা, আমি একটা জিনিস জানতে চাই। নবী কো কি? কো মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে শুভাগমন করে 40 বছর বয়সে নবী হয়েছেন, না এর আগে নবী হয়েছেন? আমার নবী উত্তর দেয় কালা ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন রুহুর বাঁচিল, দেহর বাঁচিল, আদমের কোনো খোঁজ খবরও নাই, তখনও আমি দয়াল নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? আমার নবী আদমের পরে নবী না আগে? কত বছর আগে? তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী নসের তিপ কিতাবে লেখছেন, আমার নবী কখন থেকে নবী শুনো? আদম নবীকে আল্লাহ বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছেন। এখন দেখি হাদিসে কি বলে, হাদিসও বলে আদমের আগে আমার নবী। সুবহানাল্লাহ বলেন বাবা। এরপরের হাদিসটা বাবা দেখুন, হাদিসটা হলো ওয়া রুবিয়া উম্মাল্লাতি রাআতহিনা ওয়া দুআতি ওয়া কাদ খারাজালাহু নূরুন আদওয়ালাহা কুসুরু শাম রাওয়াহু শরহে সুন্নাহ রাওয়াহু আহমদ ইবনে মাজাহ। সুবহানাল্লাহ বলুন। হাদিসের অর্থ হলো আমার নবী বলেন, আমার মা আমেনা মাধ্যমে যখন আমি নবী দুনিয়াতে আগমন হইলাম, তখন আমি নূর হইয়া আসলাম। কি হইয়া? শুধু নূর হয়ে আসলাম না, আমার মা আমেনা আমি নবীর নূরের সাহায্যে ঘরে বসে শত শত মাইল দূর শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন। তাহলে আমার নবী যে নূর, নবীজির মা সাক্ষী দিছি। সুবহানাল্লাহ বলতে না বাবা। তাহলে আমার নবী নূর, এই নূরের নবী মানা হইল ইমান। কথা ঠিক না বেটে? যদি ইমানে গন্ডগোল থাকে নামাজও বাতিল। কথা ঠিক না বেটে? বাবা, একের ডানে শূন্য দিলে 10 হয়, আরেকটা দিলে 100 হয়, আরেকটা দিলে 1000 হয়, আরেকটা দিলে 10,000 হয়, আরেকটা দিলে 1 লাখ হয়। একটা মুছে ফেললাম, স্বর্ণের কোনো দাম আসেনি? এক আছে, স্বর্ণের দাম আছে। আর যদি এক না তাকে আমেরিকা পর্যন্ত স্বর্ণ দেয়, এ স্বর্ণের কোনো লাভ নাই। এক আছে, স্বর্ণের দাম আছে। এক নাই, স্বর্ণের দাম নাই। ইমান আছে, আমলের দাম আছে। ইমান নাই, কোনো আমলের দাম নাই। কথা ঠিক না বেটে? তাহলে কি ইমান আগে মজবুত করা দরকার আছে কি নাই? ও বাবার একটা হাদিস স্মরণ করায় দিতে চাই। বাতেলারা মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা বুখারী শরীফের 40টা হাদিস মুখস্থ করায়, ছোট ছোট হাদিস গোলা। এই ছোট ছোট হাদিসের মধ্যে একটি হাদিস হলো আখলিস দিনাকা একফিকাল আমালুল কালিল। অর্থ হলো ইমান আগে খাঁটি করো, তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে। অল্প আমলই যথেষ্ট হইবে যদি ইমান খাঁটি থাকে। কথা ঠিক না বেটে? তাহলে আমলের আগে ইমান খাঁটি করা দরকার আছে কিনা? আজকে শুধু ইমানের বেলায় গন্ডগোল। এই জন্য বাবা আমরা সুন্নি আলেমরা বেশি ইমানি ওয়াজ করে থাকি। কথা ঠিক না বেটে? এই যে মৌলানা আছে, এই মৌলানা, আমার দয়াল নবীর 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হয়েছে। এর আগেই তো নবী, কিন্তু প্রকাশ হয়েছে কত বছরে? 40 বছর আগে নবী ছিলেন, কিন্তু প্রকাশ হয়েছে 40 বছরে। 40 বছরের পরে নবীজি জাহিরি ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে। না, তো এখানে 23 বছর সময় পাওয়া যায়। কত বছর? 23 বছর। তাহলে নবুয়াত প্রকাশের 23 বছর সময় পাওয়া যায়। এই 23 বছরের মধ্যে এই হাদিসের কিতাবে লেখা 23 বছরের মধ্যে 13 বছর ইমানের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। জোরে বলতে না সুবহানাল্লাহ। কত বছর? আর 12 বছর সব আমলের দাওয়াত দিছে। সবগুলো আমল মিললে হইলো 12 বছর। আর ইমানের দাওয়াত কত বছর? তাহলে আপনারা তো জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, এই 13 বছর যে ইমানের দাওয়াত দিছি, এই 13 বছরের ভিতরে কি কোন সাহাবা ইকরাম ইন্তেকাল করে নাই? এরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। সাহাবীরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এরা তো নামাজই পাইছে না। নামাজ যে বেহেশতের চাবিও নামাজ বিধি পাইছে না। নামাজ তো মেরে যাওয়ার পরে। এখন এই সাহাবীরা জান্নাতি হইব কিসের বলে? ইমানের বলে। কথা ঠিক না বেটে? অন্য নবীর বেলাতে কোনো নামাজ আছে? এই তো আইছে আসল কথা। তাহলে ইমান নিয়ে যদি অন্তত কবরে যান, একটা মুক্তির আশা করা যাবে। কথা ঠিক না বেটে? আর নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলেন, পাহাড়ের সমতুল্য বন্দী করুন, মুক্তি নাই। কারণ আমার নবী হলো তাদের প্রতি বেজার। কথা ঠিক না বেটে? নবী বেজার, আমার আল্লাহ বেজার। তাহলে আমরা কি পরিপূর্ণভাবে আমার দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? রেজবি বাবারে এক মরিদ প্রশ্ন করলো, বাবাজি
আপনি যে 40 বছর যাবত ইমানের দাওয়াত দিচ্ছেন আর শুধু নবীজির সম্মান করতেছেন, এর কারণ কি? রেজবি মৌলা হেসে দিলেন আর বললেন, বাবাজি খুব জটিল একটা প্রশ্ন করছো, আমি কেন নবী শান গাই একটা উদাহরণ দিতেই বুঝবা। সুবহানাল্লাহ বলেন বাবা। উদাহরণটা কি? ওয়াজের মধ্যে উদাহরণটা দিলেন, এই যে সামনে এটার নাম কি? টেবিল। জোরে বলেন নাম কি? একটু আওয়াজ দিতে হবে, নাম কি? এই টেবিলটা বানাইছে কে? মিস্ত্রি। জোরে কোন কে বানাইছে? আমি যদি এখন প্রশ্ন করি, আমি যদি এই টেবিলের প্রশংসা করি, টেবিলটা কে বানাইছে গো? টেবিলটা তো খুবই সুন্দর, টেবিলটার ফিনিশিংটা তো খুবই সুন্দর, টেবিলের ফেস কাটিংটা, টেবিলের ফেস কাটিংটা খুবই সুন্দর। আমি টেবিলের প্রশংসা করলাম, মিস্ত্রি শাস্ত্র বইয়া শুনছে। মিস্ত্রি কো বাবারি আজকের প্রধান বক্তা আমার টেবিলের প্রশংসা করছে, যাওয়ার সময় হুজুর একটু দাঁড়ান একটা ছাকায়া যান। কেন? এই যে টেবিলের প্রশংসা করছেন এইটা আমি তো বানাইছি। কথা ঠিক না বেটে? আমি জানতাম চাই বাবা, আমি টেবিলের প্রশংসা করছি না মিস্ত্রির? না, টেবিলের। আমি তো টেবিলের আমি কি মিস্ত্রির প্রশংসা করছি? আমি তো মিস্ত্রির প্রশংসা করি না, আমি টেবিলের প্রশংসা করছি। ও বাবারে, টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা করতে হয় না, কারণ মিস্ত্রি এই টেবিলটা বানাইছে। টেবিলের প্রশংসা করলে ফাঁকে দিয়া মিস্ত্রি খুশি হইয়া যায়। কথা ঠিক না বেরে? আমার আল্লাহ হলো কুল কায়নাতের মিস্ত্রি। এই মিস্ত্রি আল্লাহ আমার নবীরে কি মহব্বত কইরা বানাইছে, খুব ভালোবেসে বানাইছে। এই নবীর প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে, বেহেশত দুজক সাজাইছে। এই নবীরে খুব খুব মহব্বত কইরা বানাইছে। এই নবীরে যে ভালোবাসে, নবীর প্রশংসা যারা করে গো, আমার আল্লাহ উপরে থেকে এমনি খুশি হইয়া যায়। কারণ নবীর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। কারণ নবীদের তো আল্লাহ বানাইছে, আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই জন্য তো আমি নবীর সম্মান গাই, কারণ নবীর সম্মান গাইলে ফাঁকি দিয়ে খুশি হয় আমার আল্লাহ। চিৎকার দিয়ে করি সুবহানাল্লাহ। আমরা কি বাবা নবীর সম্মান গাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? তাই নবীর মহব্বতে বলেন, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আপনার কি খারাপ লাগে? নবীর মহব্বতে বাবা গজলটা গান, আমার নবী খুব খুশি হবে। এমন হইতে পারে আজকে রাতে যদি ঘুমান, ঘুমের গড়ি আল্লাহ নবী দিদার হয়ে যেতে পারে। তাই যুবক ভাইরা মহব্বতে গান, দরুদ পড়ো, ও দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো, ও দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নিজে খুদাম আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরুদ পড়েন সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বাহানাই। ঠিক না বেটে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বাহানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নবীজিকে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা বলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? মাজার শব্দের অর্থ তারা বুঝে না। মাজার শব্দের বাংলায় কইতে না। মাজার শব্দের ফার্সি। মাজার শব্দের অর্থ কি জানেন? জিয়ারতের স্থান।
যদি কোন কিসের স্থান? তাহলে কি পূজা স্থান না জিয়ারতের স্থান? তাহলে এরা কো মাজার পূজা, নাউজুবিল্লাহ কইতে না, এরা মাজার শব্দের অর্থই কইতে না। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আর নবীজির মাজার কি বলা হয়? রওজা। কি বলা হয়? রওজা মোবারক। রওজা মোবারক, রওজা শব্দের অর্থ কি জানেন? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলতে না। আর কবর, কবর, কবর অর্থ কি জানেন? গর্ত বা সমাধি। সুবহানাল্লাহ কইতে না। এটা সাধারণ মানুষের এই গর্তের মধ্যে রাখা হয়। আর ওলি আল্লাহর যে গর্তটা, এটা গর্ত থাকে না, এটা জিয়ারতের স্থান হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে না। এবং ওলি আল্লাহর যেখানে দাফন করা হয়, এই জায়গাটা দোয়া কবুলের একটা কষ্টি পাথর হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে না। এখন বাবা, আমরা যে ওলি আল্লাহর মাজারে যাই, মাজারে যেতে চায় কি চায় না? অনেকে কেউ মাজারে যাওয়া শিরিক। আমরা আজকে বলে যাব, আজকে কিতাব থেকে বলে যাব, মাজার জিয়ারত তো যায়, এমনকি মাজারে যাওয়া, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ কথা না বাবা? এই যে দলিল রুদ্দুল মুহতার, দেখেন এই দলিল রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হইল 150। জোরে কোন কত? 150। তৃতীয় খণ্ড 150 পৃষ্ঠা। আপনার কি কষ্ট হইতাছে? আগে বলছি দলিল দিয়ে আলোচনা করব। 150 পৃষ্ঠা মধ্যে দেখেন, এই যে মাওলানা আসামি দেখাই, দেখেন এখানে মতলব ফি জিয়ারাতুল কবর, একটা মতলবই আছে, অধ্যায় আছে স্বামীকে। এখানে একটা হাদিস উনি তুলে ধরেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুরা আশ-শুহাদা বি উহুদি আলার রাসি কুল্লু হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখানে অর্থ হলো, আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। শুধু জিয়ারতই করেন নাই, ফায়াকুলু আসসালামু আলাইকুম, এমনকি আমার দয়াল নবী সেই শহীদগণের কবরের মধ্যে সালামও দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জ্বালো। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে। সবাইকে মারহাবা, মারহাবা বাবারা বন্ধুরা। নবী যেখানে নাই আমরা সেখানে নাই, নাই। মারহাবা বলো না, মারহাবা। আচ্ছা, এখন বাবা মুসা আলাইহিস সালাম কি শোনেন নাই? মুসা নবী প্রতিদিন আল্লাহর সাথে 1000 বার কথা বলতেন। জোরে কোন কতবার? 1000 বার কথা বলতে গিয়া মোটামুটি 1000 বার শেষের পথে এই মুহূর্তে আমার আল্লাহর একটা প্রশ্ন কইরা বললেন, মুসা নবী কমাবুদ, 1000 প্রশ্ন তো কাছাকাছি, তবে আজকে আমার শেষে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কি? ও মাবুদ, তোমার কাছে আমি জানতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকিরটা কি? এমন একটা জিকির আমার শিখায়া দাও যেটা কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 জীবনে আল্লাহ 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 জীবনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ জান
আল্লাহ 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 গোলাম বলে ও তো মেরে আল্লাহ 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 ভাষার নায়া আল্লাহ 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 कर लागे या मरहबा अल्लाह 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 अल्लाह